ধরেন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছে, কিন্তু স্ত্রী চাচ্ছে না সেই তালাকটি নেওয়ার জন্য। এখন উক্ত ব্যক্তি কি করবেন? তিনি কি চাইলেই তালাক দিতে পারবেন? আইন কি বলে এবং তিনি কোন কোন পদ্ধতি অবলম্বন করে তিনি চাইলেই তার স্ত্রীকে তালাক দিতে পারবেন? আজকে কথা বলবো কিভাবে একটি তালাক কার্যকর হবে। ধরেন মিস্টার করিম তার ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না এবং বিভিন্ন তর্ক বিতর্ক এবং বিভিন্নভাবে সংসার টিকে রাখাটা খুব কঠিন হচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তার ওয়াইফকে তিনি তালাক দিবেন। তখন তিনি 3 বার তার মুখে তালাক উচ্চারণ করলেন এবং তিনি ভাবলেন যে আমি তো তালাক দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আইন অনুযায়ী যদি আপনি তালাক দিতে চান তাহলে আপনার কি ওই 3 বার মুখে উচ্চারণ করলেই কি তালাক হয়ে যাবে? ধর্মীয়ভাবে চিন্তা করলে হয়তো তালাক হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী যদি আপনি তালাক দিতে চান তাহলে আপনার আইনের একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে তারপর আপনাকে তালাক দিতে হবে। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিতে চান তাহলে প্রথমে আপনার ওই যে তালাকনামাটা অর্থাৎ তালাকের যে কাগজটি সেটা চেয়ারম্যানের বরাবর পাঠাতে হবে। সেই চেয়ারম্যানের বরাবর পাঠানো হলে চেয়ারম্যান 90 দিনের ভিতরে একটি সালিসি বোর্ড গঠন করবেন। অর্থাৎ ওই সালিসি বোর্ডের মাধ্যমে আপনাকে এবং আপনার স্ত্রীকে নিয়ে বসবেন এবং ওই সালিসি বোর্ডের মাধ্যমে যেই সিদ্ধান্ত হয়, যদি ওই সিদ্ধান্তের মাধ্যমে আপনাদের মধ্যে মিউচুয়াল না হয় তাহলে ওই সালিসি বোর্ডের পরের থেকে 90 দিনের পরে তালাকটি কার্যকর হয়ে যাবে। অর্থাৎ যখন সালিসি বোর্ডের যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্তর পর থেকে 90 দিনের পরে আপনার তালাকটি কার্যকর হয়ে যাবে। তবে যদি আপনার স্ত্রী গর্ভবতী থাকে তাহলে ওই তালাকটি তখন কার্যকর হবে না, অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার পরে তালাকটি কার্যকর হবে, এর আগে তালাকটি কার্যকর হবে না। তবে অবশ্যই তালাকের পাশাপাশি আপনার মাথায় এটা রাখতে হবে দেনমোহর এবং মেইনটেনেন্স, অর্থাৎ ভরণ পোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে তাহলে ওই দেনমোহর এবং ভরণ পোষণের খরচটি আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তালাক দিতে হলে আপনাকে অবশ্যই এগুলি দিতে হবে। তাই বাংলাদেশ আইন অনুযায়ী শুধু মুখে 3 বার বলে দিলেই তালাকের পুরো প্রক্রিয়াটি শেষ হয়ে যায় না। আপনাকে তালাক দিতে হলে অবশ্যই আপনার আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার তালাক কার্যকর হবে এবং তালাকের সাথে সাথে দেনমোহর এবং ভরণ পোষণের খরচটি জড়িত থাকে। এমন আরো অনেক কিছু বিষয় আপনি জানতে হলে কাজী ইমরান ল ফিল্ড এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। খুদা হাফেজ।